আজকে নিজেদের গাছের পাকা কাঁঠাল দিয়ে, তাও আবার গাছ পাকা কাঁঠাল দিয়ে গুলগুলি বানিয়ে বাসার সবাইকে খাওয়াইলাম। আর জামাই তো এই মজাদার গুলগুলি খেয়ে একদম বেহুশ। আর কিভাবে এই মজাদার গুলগুলিটি বানাইলাম মাত্র 3 মিনিটে, দেখতে হলে ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে কাঁঠালের একটা মজাদার রেসিপি বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই তো এর জন্য কিন্তু কাঁঠালটাকে আমি সুন্দর করে মেশ করে নিয়েছি জালির সাহায্যে। তালের যেভাবে রস করি ওইভাবেই আর কি, সেম ওয়েতে। তো যাই হোক, এরপরে কিন্তু কয়েকটা ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতন, কয়েক কাপ আর কি। তারপর কালো জিরা, লবণ, এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আমি কমিয়েই দিচ্ছি। এইগুলো পিঠাতে চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা একটু কমিয়েই দিই। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বা বেশি পরিমাণে মিষ্টি খান পিঠার ভিতরে, তাদের কিন্তু চিনির পরিমাণটা আরেকটু লাগবে এখানে। তো এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিক্সড করে সুন্দর করে হাত দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অনেকটা সময় হাতের সাহায্যে মুথে নিব। এটাকে কি বলে, মুথে নাকি হাতের সাহায্যে আগে মেখে নিব। তো এই তো সুন্দর করে কিভাবে মেখে নিচ্ছে আপনারা দেখেন। আপনারাও কিন্তু সেম ওয়েতে মাখবেন। যত বেশি মাখবেন ততই কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক মজা নরম হবে। তো যাই হোক, এই তো সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাখা শেষ বা মুথা শেষ। এখন আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ডুবো তেলে ভাজতে হয়, এর জন্য তেলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে আপনারা দিবেন। তো এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, হালকা করেই, যেহেতু অল্প করে ভাজবো। এই কাঁঠালের গুলগুলিতে আপনারা চাইলে কিন্তু কালো জিরাটা স্কিপও করতে পারেন। কালো জিরাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর গুলগুলিতে কিন্তু কালো জিরা মাস্ট বি দিতেই হয়। যারা লাইক করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। এখন সুন্দর করে ছোট ছোট করে গুলগুলি শেপে দিয়ে দিব আর কি। এইভাবে কিন্তু তালের পিঠাও বানানো যায় বা আমের পিঠাও বানাতে পারবেন। আর এই পিঠাগুলো এত বেশি মজা বা গুলগুলিগুলা এতটাই মজা হয়, কি বলবো, 1 মিনিটেই শেষ হয়ে যায় কিন্তু সবকিছু। তো আর এটা বানাতে কিন্তু একদম উপকরণ যেরকম কম লাগে, টাইমও কিন্তু একদমই অল্প লাগে। তো যাই হোক, অল্প টাইমে ঝটপট এত মজাদার একটা রেসিপিটি যদি এত সহজে বানানো যায়, তাও আবার অল্প উপকরণে, হাতের কাছে উপকরণগুলো পাওয়া যায়, সিজনাল ফল দিয়ে যেহেতু এত মজাদার একটা রেসিপি বানানো যায়, তো আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। মেহমান থেকে শুরু করে বিকালের নাস্তা থেকে সকালের নাস্তাও কিন্তু বানিয়ে খেতে পারেন। বাচ্চারা অনেক বেশি লাইক করবে। আর যারা নতুন রাঁধুনি আছেন, একদমই রান্না বান্না পারেন না, তারা কিন্তু এই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রিয়জনদের বানিয়ে খাওয়াবেন, আশা করি অনেক বেশি পছন্দ করবে। তো যাই হোক, আর আপনার রান্নার অনেক প্রশংসা করবে। এই তো এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে গুলগুলি শেপে দেওয়া শেষ, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে, যাকে বলে একদম মন জোড়ালো কালার। এই কালারটা দেখতে তো এমনিতেই মনটা ভরে যাচ্ছে। তো যাই হোক, এখন উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই তো ভাজা শেষ, দেখেন কালার গুলো কত সুন্দর আসছে। এই তো সবগুলো পিঠা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, যেহেতু সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমার জামাই তো এই পিঠাটা খেয়ে একদম বেহুশ হয়ে গেছে, মানে এতটাই বেশি মজা লাগছে। তো যাই হোক, আপনারাও কিন্তু আপনাদের জামাইকে বানিয়ে দিতে পারেন এইভাবে। না, ভয় পাওয়ার কিছু নেই, বেহুশ হয় নাই, আর জাস্ট ফান করলাম। তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে। তো যাই হোক, আর কাঁঠালের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রাখবেন, কাজে লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।